বিএনপির নাম সিঙ্গেল ভাবে বলে নাই, বিএনপি জামাত বলা হতো। আমার মনে হয় আমাদের অনুজ যারা তরুণ তারা মনে করবে বিএনপি জামাত বোধহয় একটাই দল। গণতন্ত্রে তো বিরোধী দল ছাড়া গণতন্ত্র সুপ্রতিষ্ঠিত হয় না। আমি তো ইলেকশনে যাই নাই, আপনারা তো দেখেছেন অনেক দল অনেক ব্যক্তির দিগবাজি দিয়ে ইলেকশনে গিয়েছিল, কি লাভ হয়েছে? যে আওয়ামী লীগ স্বৈরাচার বিএনপির নাম কখনো জামাত ছাড়া বলে নাই, আই রিপিট, বিএনপির নাম সিঙ্গেল ভাবে বলে নাই, বিএনপি জামাত বলা হতো। আমার মনে হয় আমাদের অনুজ যারা তরুণ তারা মনে করবে বিএনপি জামাত বোধহয় একটাই দল, এত ভাবে বলা হয়েছে। সেই দল আজকে দ্বিমুখী, ক্ষমতার স্বার্থে কে কাকে ল্যাং মেরে ক্ষমতায় যাবে, কে কে বেশি ভারত প্রীতি হয়ে যাবে। ভারতের আশীর্বাদ পেয়ে কোন ইসলামিক দল বা কোন সাধারণ দল যদি ক্ষমতায় যেতে চায়, আমি বলবো ঘুরে বালি। আমি একটা কথা আপনাদেরকে বলছি, আজকে বড় দলের টিকিট কেনার জন্য ছোট মাঝারি দলরা হন্যে হয়ে দৌড়াচ্ছে। ফজলুল হক সাহেব জানেন কাকে কয়টা টিকিট দিলে উনি বিএনপির জোটে চলে যাবেন, সেই চিন্তা ভাবনা চলছে। আমি মেজর আফসারি শপথ করে গিয়েছিলাম এই দেশকে রক্ষা করার জন্য জীবন দেব। রিটায়ার্ড হয়েছি, এখনো একই কথা বলছি, এই দেশকে রক্ষা করার জন্য জীবন দেব। আমি সেকেন্ড লাইন ফোর্সে আছি, আমি রিজার্ভ ফোর্স হিসাবে আছি। আমার তো নৈতিকতার কোনো পরিবর্তন হতে পারে না। তাহলে এই যে বাংলাদেশে আপনি দেখেন কয়েকটা টিকিট কিনে একজন দুইজন যদি একটা ছোট মাঝারি দল থেকে চলে যায় এবং ওই দলটাকে পাশ করিয়ে এনে ক্ষমতায় দেওয়া হয়, বিরোধী দল কে হবে? গণতন্ত্রে তো বিরোধী দল ছাড়া গণতন্ত্র সুপ্রতিষ্ঠিত হয় না। সাইকেলের তো এক চাকা দিয়ে তো সাইকেল সার্কাসে কিছুক্ষণের জন্য তামাশা করা যায়, সাধারণভাবে সাইকেল চালানো যায় না। তাহলে আমরা সবাই যদি একটা বড় দলের টিকিট কিনি, ফজলুল হক সাহেবও যদি মনে করে 60,000 তরুণ আছে, 1 লক্ষ তরুণ আছে, বাদ, আমার একটা নমিনেশন দিলে আমি বিএনপির টিকেটে চলে যাব, এই ফজলুল হক ইতিহাসের আস্থা করে নিক্ষিপ্ত হবেন। ওনাকে কেউ মনে রাখবে না, ম্যানেজার আফসারিকে কেউ মনে রাখবে না। গত 24 নির্বাচনে আমাকে নানা রকম উপঢৌকন, নানা রকম লোভ দেখানো হয়েছে। আমি তো ইলেকশনে যাই নাই, আপনারা তো দেখেছেন অনেক দল অনেক ব্যক্তির দিগবাজি দিয়ে ইলেকশনে গিয়েছিল, কি লাভ হয়েছে? সুতরাং অসৎ কাজ করে, মানুষের ক্ষতি করে, মানুষকে ধোকা দিয়ে কেউ বড় হয়েছে, মানুষকে হত্যা করে কেউ বিজয়ী হয়েছে, আমি মেজর আফসারি তো দেখি নাই। তো সুতরাং আমি চাঁদাবাজি করে, টেন্ডারবাজি করে, খেয়াঘাট বাজার ইজারা নিয়ে কেউ ধনী হয়েছে এবং শান্তিতে বসবাস করেছে, কোন দল সেই পয়সা দিয়ে প্রতিষ্ঠিত হয়েছে, আমি তো দেখি নাই। সুতরাং পয়সারও তো ওজন আছে, টাকারও তো ওজন আছে, ইমানদার ব্যক্তিরও তো ওজন আছে। তো সুতরাং আমরা যদি আজকে এই এত রক্ত, হক ভাই, যে বাচ্চারা মরে গেছে, 2000-এর উপরে শহীদ হয়ে গেছে, আপনি 90 জন শিশু মারা গেছে, অন্ধ হয়ে গেছে 600, তাদের জন্য কি আমাদের সামান্য চোখের পানি ঝরানো বা একটু সহানুভূতি থাকা উচিত নয়? আমরা কি এত দ্রুত তাদের ত্যাগকে ভুলে যাব? আজকে আপনি আমাকে প্রশ্ন করেছেন ছাত্ররা দল করবে, এই ব্যাপারে আমাদের প্রধান উপদেষ্টার অনেক কথা আছে। আমি আপনাকে বলতে চাই, আমি দ্ব্যর্থহীন ভাষায় বলতে চাই, ছাত্রদের সাথে আমাদের হক সাহেবের নিবিড় সম্পর্ক আছে। আমি দেখেছি কালকে হক সাহেব যখন বিদায় নেন, তখন বিদায় নেওয়ার সময় মুরব্বীদের কাছে তো নিয়েছেন। হক সাহেব শোনেন, আমার কথা শোনেন, এই ফজলুল হক সাহেব মুরব্বীদের কাছে বিদায় নিয়ে আবার তরুণদের কাছে বিদায় নিয়েছে গতকালকের অনুষ্ঠান থেকে, নেন নাই? হক ভাই, আপনি সর্বশেষ তরুণদের কাছ থেকে বিদায় নিয়েছেন যে ভাই, ছোট ভাই, সন্তানের মতো তোমরা দেশটাকে ভালোবাসো, তোমরা দেশের পথে এগিয়ে যাও, আমি গেলাম, আমার সাথে যোগাযোগ রাখেন। আপনি এই ফজলুল হক তো বলেছেন গতকালকে অন্তত 10 জন তরুণকে।